অসমের গুয়াহাটি ঝলমলের রাত যেন শুধু বিনোদনের নয়, অপরাধেরও মঞ্চ হয়ে উঠছে। তরুণীরা আটকে পড়ছে সেক্স র্যাকেটের ফাঁদে। শহরের আনাচে কানাচে গজিয়ে উঠছে এই অন্ধকার ব্যবসার কারখানা। গণেশগুড়ি লুকস বিউটি পার্লারে দিশপুর মহিলা পুলিশের হানা। আটক ৩, যার মধ্যে ১ মহিলা এবং ২ পুরুষ। চলতি মাসে শহরের জয়নগরের ব্যাপটিস্ট ইন গেস্ট হাউসে আরও এক পতিতাবৃত্তি চক্র ফাঁস। গ্রেপ্তার ৪, উদ্ধার ৩ তরুণী। পুলিশের দাবি, প্রায় ৮ মাস ধরে চালানো হচ্ছিল এই গোপন ব্যবসা। মেয়েরা কাজ বা পড়াশোনার খোঁজে শহরে এসে দ্রুত অর্থলোভে এই পথে নামছে। তাদের হাতে রাতারাতি চলে আসছে দামি ফোন, বিলাসী জীবনযাত্রা। গুয়াহাটিতে যা ঘটছে খুবই দুঃখদায়ক বা বেদনাদায়ক ঘটনা। আজকাল যে ছোট ছোট শিশুরাই বলতে লাগে, কারণ যেগুলো ঘটনা ঘটছে তাদের বয়স খুব বেশি 18 বছর, 20 বছর, 22 বছর, তার বেশি বলে মনে হচ্ছে না। স্কুল কলেজের ছাত্র সবাই। এরা কি করে গ্রামগঞ্জ থেকে আসে, গুয়াহাটির চাক চমক দেখে একেবারে আপ্লুত হয়ে যায় আর বিভিন্ন এই অরাজনৈতিক কাজে লিপ্ত হয়। এগুলো খুবই দুঃখদায়ক ঘটনা। যার পেছনে লুকিয়ে রয়েছে ভয়ঙ্কর বাস্তব। সূত্রের খবর, এমন সেক্স র্যাকেট শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে, যা শুধু অপরাধ বাড়াচ্ছে না, ধ্বংস করছে যুব সমাজের ভবিষ্যৎ। ছত্রে ছত্রে গজিয়ে উঠছে মধুচক্রের কারখানা, যেখানে স্বপ্ন বিক্রি হচ্ছে টাকার বিনিময়ে। ধরনের কিছু অনৈতিক কাজের জন্য আমাদের মতো কিছু মেয়েদেরও বদনাম হবে, কারণ বাইরে থেকে যারা শুনবে তারা ভাববে যে হয়তো ও এরকম। তো এই ধরনের জিনিসের জন্য আমিও এটাই চাই যে সব বাবা মারা যাতে খবর রাখে কি করে তো দামি দামি মোবাইল ফোন পাচ্ছে বা রেগুলার কখন বাড়িতে ঢুকছে। শহরে একের পর এক মধুচক্র ফাঁসের পর প্রশ্নের মুখে পড়ছে অভিভাবকদের ভূমিকা। চাকরি বা পড়াশোনার সূত্রে তরুণ তরুণীরা আসছে গুয়াহাটিতে, কিন্তু অল্প সময়ের মধ্যেই তাদের হাতে চলে আসছে দামি ফোন ও বিলাসী জীবনযাত্রা। এই অর্থের উৎস নিয়ে প্রশ্ন তোলা কি অভিভাবকের দায়িত্ব নয়? সন্তান কোথায় পড়ছে, কার সঙ্গে মিশছে, কিভাবে সময় কাটাচ্ছে, এসব নজরে রাখা এখন সময়ের দাবি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। গুয়াহাটি শহরে যে দূর দূরান্ত থেকে এত মেয়েরা, বাচ্চা বাচ্চা মেয়েরা আসে, পড়াশোনার নাম করে আসে বা চাকরি সূত্রে আসে, তারা গুয়াহাটিতে এসে অল্প সময়ের মধ্যে অতটা ধনী হয়ে যায়। তারা কি তাদের মা বাবারা কি একটুকু খবর রাখে? মেয়েগুলো এখানে এসে, কিছু কিছু মেয়ে, আমি সব মেয়ের ক্ষেত্রে বলছি না, তো তারা গুয়াহাটিতে এসে কি করে? পড়াশোনা করে কি, চাকরি করে কি না, কি করে? তারা দিন রাত কোথায় থাকে কি না, কোথায় থাকে, ভাড়া থাকে, পিজিতে থাকে, তো যেখানে থাকে সেখানের অভিভাবকদের সাথে কথা বলে না বলে না। অর্থলোভ, চাকরির চাপ আর বিলাসী জীবনযাত্রার লোভে এক ভয়ঙ্কর নেশার জন্ম দিচ্ছে। পুলিশের তৎপরতায় ধরা পড়ছে চক্রের কিছু সদস্য, কিন্তু শিকড় গজিয়ে চলেছে শহরে আনাচে কানাচে। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।